কেন পাঠাবো, এটা হলো প্রথম প্রশ্ন। সাফার করছি, কিন্তু সেই সাফারিংয়ের কি এই নির্বাচন দিয়ে কোনো কাজ হবে? আমরা তো পৃথিবীতে বিভিন্ন রকম নির্বাচন দেখেছি। এই নির্বাচন দিয়ে আমি মনে করি না যে আমাদের কোনো ধরনের কোনো অগ্রগতি হবে। আপনি থাইল্যান্ডের রিয়াকশন আপনারা দেখেছেন, তারাও মনে করে না যে এটা হবে। আসিয়ানও এই ইলেকশনকে কতটুকু গুরুত্ব দেয় আমি জানি না। আমার মনে হয় না আমাদের এটাতে পাঠানো, তাদের অভ্যন্তরীণ ব্যাপার, তারা নির্বাচন যেভাবে করুক, কিন্তু আমাদের এখানে অবজারভার পাঠানোর কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় না আমাদের কয়েকজন যদি ইলেকশন অবজারভার যায়, তারা গিয়ে কি রোহিঙ্গার মতো ইস্যু ডিসকাস করে কোনো ধরনের কোনো ফল অর্জন করতে পারবে? আমি তো যাব না সেখানে নির্বাচন অবজার্ভ করতে। গেলে আপনারা যাবেন। আপনারা কি এমন যোগাযোগ করতে পারবেন যাদের মানে তাদের সাথে যারা আসলেই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখে? এনিথিং মোর? নোট ভার্বাল আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এত তাড়াতাড়ি উত্তর আপনারা, আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি এখনো, কাজে এটা একেবারে কালকে আমাকে এই 1 সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে জেলে ফেরত দেওয়া। তাহলে আমরা কি বলবো মাননীয় উপদেষ্টা, এটা শুধু এক ধরনের নিয়ম রক্ষা বা লোক দেখানো? আমরা জানি যে পাবো না উত্তর, কিন্তু দিতে হয়, দিচ্ছি। না, পাবো না উত্তর এটা আমি জানি না, কিন্তু আমি 1 সপ্তাহের মধ্যে উত্তর এসে যাবে এটা আমি প্রত্যাশা করি না। আমাদের জাতীয় আগামী নির্বাচনে আমরা ভারতীয় কোনো পর্যবেক্ষক যদি আসে তাদেরকে কি অ্যালাউ করব? এটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়, এটাতে আমাদের কোনো ভূমিকা নেই। এমনকি আমরা যারা আসবে তাদেরকে কোনো সহায়তা করতেও যাবে না যদি না নির্বাচন কমিশন আমাদেরকে বলে। আমি মনে করি না এই কমার্শিয়াল একটা ডিলের উপরে আমাদের সার্বিক সম্পর্ক নির্ভরশীল হবে। অবশ্যই রাষ্ট্রদূত চেষ্টা করবেন যেন তার দেশের যেই ব্র্যান্ড আছে সেটা বিক্রি হয়, এটা স্বাভাবিক, এটা তার দায়িত্ব। আমি মনে করি যে তিনি তার দায়িত্ব পালন করেছেন, কিন্তু এটা আমি একেবারেই মনে করি না যে একটা কমার্শিয়াল ডিল যেটাতে বাংলাদেশের যেই পরিস্থিতি এবং আমাদের যেই ফ্লিট সাইজ, তাতে করে আমাদের জন্য কোনটা সুবিধা হবে সেটা আমাদের বিশেষজ্ঞরা ঠিক করবে। এটা আমরা মনে হয় না যে আমাদের বিশেষজ্ঞদের মতামতের বাইরে গিয়ে আমরা রাষ্ট্রদূত অথবা অন্যরা কি বলবেন সেটার ভিত্তিতে আমার মনে হয় না এটা কেনাকাটার কাজে হবে। একই রাষ্ট্রদূত আজকে বলছিলেন যে তাদের স্টুডেন্ট ভিসার যে বিষয়টা, ফেক কাগজপত্র দেওয়ার জন্য যারা আসল স্টুডেন্ট তারাও আসলে পেছনে পড়ে যাচ্ছে। এই ঘটনা অনেক দেশের ক্ষেত্রে ঘটছে এবং আপনি বারবারই বলছেন যে আমাদের নিজেদের শুধরাতে হবে। এই যে সব জায়গায় ব্লক হয়ে যাচ্ছে মাননীয় উপদেষ্টা, এটা ঠেকানোর একটাই উপায়, সেটা হলো নিজেদের ঘর সামলানো, এবং সেটা আনফর্চুনেটলি আমার হাতে তো না। কাজে আমি শুধু বলতে পারি, এবং যেটুকু বলেছি এটাই তো সাধারণত সরকারের থেকে কেউ বলে না। আমি কিন্তু স্পষ্টভাবে বলেছি দোষটা আমাদেরকে দেখতে হবে যেন আমরা এরকম মিথ্যা কাগজপত্র না দিই। প্রত্যেকটি দেশে আমাদের এই সমস্যা হচ্ছে শুধু এই কারণে। এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করে লাভ নেই, এটা আপনি ল মিনিস্ট্রিকে জিজ্ঞেস করেন, এটা আপনি কোর্টকে জিজ্ঞেস করেন। ভুটানের প্রধানমন্ত্রী সফর করে গেলেন, আমরা দেখলাম যে তিনি রাষ্ট্রপতির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। মালয়েশিয়ার ক্ষেত্রে যেটা হয়নি, এটা কি ভুটানের আগ্রহ? মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন, স্বাভাবিক ছিল অবশ্যই। এটা তো এটা একটা স্টেট ভিজিটের, এটা হলো ফরম্যাটের মধ্যে পড়ে, কাজে এটা করতে হবে। আমার মনে যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে লবনিস্ট্রি তো বলতেই পারে, কিন্তু পশ্চিমা দেশগুলোর সাথে আপনার প্রত্যেকদিনই এই বিষয়ে আমি কোনো কথাই বলবো না, কারণ আমার ইখতিয়ার নাই আসলে। আমি অন্তত অনুভব করছি না। এখন বাকিটুকু আপনারা যিনি কিনবেন তাকে জিজ্ঞেস করুন। জি, অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আলাপ করেছেন, আপনার সাথে আলাপ করেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন।
নির্বাচন কীরকম হবে না হবে ব্যাপারে আমার মনে হয় প্রফেসর ইউনূস স্পষ্ট ধারণা দিয়েছেন। বাকিটুকু নির্বাচন কমিশনের বিষয়, এ ব্যাপারে আমাকে আসলে জিজ্ঞেস করে লাভ নেই। তবে উনি আসলে নির্বাচন উপলক্ষে তারা পাঠাবেন, অবজারভার পাঠাবেন এবং বাংলাদেশের নির্বাচন খুবই সুষ্ঠুভাবে অংশগ্রহণমূলকভাবে শেষ হবে, এটাই আমরা বিশ্বাস করি। এবং সেখানে তারা এবং আরও অনেকেই ইউ থেকেও আপনারা জানেন যে আসবে, অবজারভাররা আসবে, দেখবে এবং আমরা আশা করব যে আমরা এতটুকু ব্যবস্থা করতে পারবো নির্বাচনে যেন তারা সন্তুষ্ট হয়ে যান। ধন্যবাদ। নির্বাচনে কোনো চাপ আছে নাকি, বিশেষ করে পশ্চিমাদের? আবার একই কথা, আমার উপর কোনো চাপ নেই। থ্যাংক ইউ।